وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাঝে মধ্যে অনেক ফাঁকা জায়গা, আমরা যে গুণেই মানুষ আছি গুছায় গুছায় বসি, ভালো লাগবে ইনশাল্লাহ। مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ, সর্দার বংশের উদ্যোগে মৃত্যু রবেশ সর্দারের 43তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা রিজাউল ইসলাম হাশিমি কুষ্টিয়া, আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সিরাজি, খতিব ইসুরদি জামে মসজিদ, দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বি ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আর আপনাকে এত এই কনকনে শীতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই ওয়াজ মাহফিলে, দোয়ার মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তার আদায় করি, সকলেই মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল আজ আছে, আগামীকাল থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, এটা খাস দোয়ার মাহফিল। হইতে পারে এই মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল, কি কথা বলেন? হইতে পারে এই মাহফিল কারোর জন্য, এই দোয়া কারোর জন্য জীবনের শেষ দোয়া। হইতে পারে আমার আপনার মধ্যে, আমার আপনার
যে সমস্ত মৃত্যু ব্যক্তিগুলো পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, আজকে এই উলামা ইকরামদের দোয়ার বদলতে আমার আপনার বাবার কবরের আযাব মাফ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আজকের মাহফিলের অনেক গুরুত্ব। যদিও পারিবারিক মাহফিল হয়, তারপর এলাকার মানুষদের এই মাহফিলে আসার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, চার দোকানে তো চা বিক্রি করবই, ব্যবসা তো প্রত্যেক দিনই হবে। অগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাতুমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেখানে কুরআনুল কারীমের মাহফিল হয় সেখানে আল্লাহর রহমতের একদল ফেরেশতারা ওই প্যান্ডেলকে বেষ্টন করে ফেলে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের দাম আছে না? আছে। আর একটু জোরে বলেন। এখানে আমি আর আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, এতক্ষণ পর্যন্ত আমার আপনার আমল নামায় সওয়াব ফেরেশতারা লিখতেই থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমার আপনারা হায়াত তো শেষ। হিসাব করতে যান, কারোর বয়স 60, 70, 80, 90। কি কথা বলেন? আল্লাহর বান্দারা, এই যে ব্যক্তির উদ্দেশ্যে আজকের এই মাহফিল 43তম মাহফিল ধারাবাহিকভাবে চলছে। ইনার ছেলে পেলে নাতি নুটকা, তার নাতি নুটকা যতদিন বেঁচে আছে, ধারাবাহিকভাবে এই জালসা চলতেই থাকবে। সবাই বলেন ঠিক না বেঠিক? ভাইরা, আমি আর আপনি আখিরাতের যাত্রী। এই দুনিয়া আমাকে আর আপনাকে সারা জীবন এই দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, একটা মানুষ দোকান দেয়, দোকানের উদ্দেশ্য কি? ব্যবসা করা। একজন মানুষ জমি রাখে, জমির উদ্দেশ্য কি? চাষবাস করবে, কিছু ফসল হবে, এইগুলো দিয়ে ছেলে মেয়ে নিয়ে চলবে। এই তো ভাইয়া, ছেলে পেলেকে এত কষ্ট করে লেখাপড়া শেখায়। বাবা যে কত কষ্ট করে। একজন গরিব মানুষের সন্তান ওই ছেলেটারে MA পাস করায় আনা বা কামেল পাস করায় আনা, কত কষ্ট যে করেছে সেই টের পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? যে আমার ছেলেটা সারা জীবন তো আমরা মানুষের পরির দিলাম, মানুষের কামলা কেটে খেলাম। আমার ছেলেটা যদি একটু লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি করে, হইতে পারে একটা ছেলের জন্য আমার বংশী বাতি জ্বলবে। এরকম নিয়ত করে না? করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র আমার বান্দা বান্দীদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার বান্দারা আমার ইবাদত করবে, আমার বান্দারা আমাকে ভয় করবে। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করবে, আমার আদেশ মানিয়া চলবে। শুধু আমার আদেশ মানলেই হবে না, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমার আপনার আমল হওয়ার দরকার। আমার বন্ধুরা আমার, কোন ব্যক্তি যদি শুধু এতটুকু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও কিন্তু ঈমানদার না। কারণ আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহর রাসূলকে স্বীকার করে নাই। আল্লাহর বান্দারা, দুনিয়ার আমার ভাইরা বন্ধুরা, যদি কেউ আল্লাহর নবীরে নবী বলে স্বীকার না করে, আল্লাহর নবীরে নবী বলে যদি কেউ না মানে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, বর্তমান জামানায় কত ফিতনার জামানা। এ আল্লাহর বান্দারা, কত মানুষ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই যথেষ্ট। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়াতে আসবে, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর বাবা নাই। আরে আসবে
এমন অবস্থায় খানায় কাবার মুতাল্লিক আব্দুল মুতালেব, আল্লাহু আকবার, তিনি খানায় কাবার খিদমতকারী ছিলেন। আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, আমার আপনার নবীর কত দাম, আমি আর আপনি কোন নবীর উম্মত, আমার আপনার নবী সম্বন্ধে আমার আপনার জানার দরকার, আমার আপনার নবী সম্বন্ধে আল্লাহু আকবার আমার আপনার মানার দরকার। যে নবী রহমতের নবী, যে নবীর দিকে তাকালে আল্লাহু আকবার মানুষের জিন্দেগীর গুনাহ মাফ হইয়া গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এমন একটা জামানা আসবে, ওই জামানা আমার সাহাবা আজমাইনরা থাকবে না, ওই জামানা আমি রাসূল থাকবো না, শেষ জামানা, ওই জামানায় যদি তোমরা একটা সুন্নাতকে আঁকড়ে ধরো, একটা সুন্নাতকে যদি মহব্বত করতে পারো, তাহলে আমি রাসূলকে মহব্বত করা হবে। আর আমি রাসূলকে যারা মহব্বত করবে, কানা মা'i ফিল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাত একই জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার যে আমলের মধ্যে নবীর সুন্নাত নাই, ওই আমলে বরকত নাই। যে রাজনীতির মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, সাহাবা আজমাইনদের নমুনায় যে রাজনীতি নয়, ওই রাজনীতির কোনো ফায়দা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি হতে পারেন দুনিয়ার নেতা, আপনি হতে পারেন একটা ইউনিয়নের নেতা, কিন্তু হবেন যে নেতা হবে তারও দিন চলিয়া যাবে, আর যে ব্যক্তি নেতা হবে না তারও দিন চলিয়া যাবে। মনে রাখিও, নেতা হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাই নাই, আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা হওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বাদশাহ, আল্লাহু আকবার, তিনটি মহাদেশের বাদশাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এত বড় বাদশাহ, তারপরও আল্লাহর হুকুম ছাড়ে না। মানুষ যখন সব ঘুমায় যায়, রাতের অন্ধকারে উঠিয়া ওযু করিয়া মাবুদের দরবারে কান্দে আর বলে, মাবুদ গো, আমার উপরে এত বড় দায়িত্ব আল্লাহ, আমি যদি ঠিক মতন এই দায়িত্ব পালন করতে না পারি, এই দায়িত্ব আমার থাকার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহর বান্দারা, ইয়াউমুল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব সম্বন্ধে। তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, কতটুকু তুমি ঠিক মতন পালন করছো? ভাই আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষকে আল্লাহু আকবার, এই গ্রাম থেকে শুরু করিয়া, ঘর থেকে শুরু করিয়া সংসদ পর্যন্ত, সংসদ থেকে শুরু করিয়া তাম দুনিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের যার যে যতটুকু দায়িত্ব, এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেয়া লাগবে। আল্লাহর বান্দারা, এই যে আমার আপনার যে সময়, এই সময়টা কিন্তু আমার আল্লাহর দিয়া বড় নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? তাই না আমার বন্ধুরা আমার, এই যে 2-3 দিন আগে এই যে আল্লাহু আকবার পিলখানা হত্যাকাণ্ডের, হে আল্লাহর বান্দারা, 160-72 জন এই যে বিডিআরকে নাজাত দেওয়া হলো, বিডিআরদেরকে খালাস দেওয়া হলো। ওনারা কি বলতেছেন? যে আমাদের কোনো দোষ নাই, আমাদের বিনা কারণে 15 বছর জেল খাটাইলো। এই বিনা কারণে জেল খাটাইছে, এটার হিসাব দিবে কে? আল্লাহর বান্দারা, এই সময়ের মালিক আমার আল্লাহ, জানের মালিক আমার আল্লাহ,
দুনিয়ার মালিক আমার আল্লাহ, আমার আপনার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর হুকুম অনুযায়ী আমার আপনার চলার দরকার আছে না আছে? আর একটু জোরে বলেন, আছে না আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ওনার জীবনীটা পড়িয়া দেখেন উনি কেমন বাদশা ছিল। ওনার কয়েকটা সন্তান ছিল। আল্লাহর বান্দারা, ওনার বিবির নাম ছিল ফাতেমা। তৎকালীন যুগে ফাতেমার নাম রাখা মেয়েরা, ওই যুগের মানুষেরা পছন্দ বেশি করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় ঈশান নামাজ পড়া হয়ে গেল। বাড়িতে আসলেন। বাড়ি মুসলমানদের বাড়িতে ঢোকারও নিয়ম আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, বাড়িতে শান্তি পাওয়া কেমন করিয়া? কারণ তুমি তো বাড়ির ঢোকার সুন্নাত পালন করো নাই। আর সুন্নাত ছাড়া তুমি যদি জীবন করো, তোমার জীবনের কোনো দাম নাই। মানুষ যখন বাড়িতে ঢুকবে, ওই মানুষের পিছে অগণিত শয়তান থাকে। ভালো করে বুঝবেন, শয়তান। কারণ বাড়িতে ঢোকার আগে আগে, ওই গেটের মধ্যে ঢোকার পাও রাখার আগে আগে একটা বলন্দ সুরে একটা সালাম দেয়া লাগবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সালাম যখন দেয়, শয়তানের গায়ে আগুন জ্বলিয়া যায়। শয়তান চিন্তা করে, আমার মনে বড় আশা ছিল এই লোকটা বাড়িতে ঢুকবে, বিবির সাথে ঝগড়া লাগাইবে, ছেলের সঙ্গে ঝগড়া লাগাইবে, মায়ের সঙ্গে ঝগড়া লাগাইবে। আর এই ঝগড়া যদি লেগে যায়, এই বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। এই অশান্তির জন্য ছেলে বাড়ি ছাড়িয়া চলে যাবে, স্বামী তার বিবিরে পিটাইবে। এইটা আমার বড় নিয়ম, আমার বড় নিয়াত ছিল। এমন কাজ করছে, অশান্তি তো দূরে থাক, এই বাড়ি আল্লাহর রহমত শান্তি দ্বারা ভরিয়া গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি, রহমত, বরকত তোমাদের উপরে অবতীর্ণ হোক। এবার বাড়ির ভিতর থেকে বিবির পক্ষ থেকে সালামের জবাব আসলো, মায়ের পক্ষ থেকে সালামের জবাব আইলো, ছেলে মেয়ের পক্ষ থেকে জবাব আইলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদের জন্য যেভাবে দোয়া করছেন, আমরা দোয়া করলাম, আল্লাহ আপনাকে শান্তি দিক, আল্লাহ আপনাকে রহমত দিক, আল্লাহ আপনাকে বরকত নাজিল করুক। আল্লাহর নবী বলেন, তোমরা সমাজের মধ্যে বেশি বেশি করে সালাম দাও। বাবা তার ছেলেরে সালাম দিবে, ছেলে তার বাবারে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। এই সালামের প্রথা যদি আমার আপনার মধ্যে জারি হইয়া যায়, আল্লাহর রহমত নাজিল হবে। ওই বাড়ি থেকে অশান্তি আমার আল্লাহ দূর করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ওয়াজ আমরা যদি না মানি, একটা কথা, আমরা আজ থেকে বাড়িতে যে গেটের মধ্যে যখন ঢুকবো, কারা কারা সালাম দেবো, একটু হাত জায়গায় তাকবীর দি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা, মুসলমানের নিয়ম, মুসলমান যখন বাড়ির থেকে বাড়াবে, বাড়ানোর তো একটা নিয়ম আছে, আছে না আছে? কথা বলেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছেন যে মুসলমান যখন বাড়ির থেকে বাড়াবে, একটা দোয়া পড়ে বাড়াবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার ফজিলতের মধ্যে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি বাড়ির থেকে বাহির হওয়ার সময় এই দোয়া পড়লো, ওনার গন্তব্য স্থানে যাবে,
এবং গন্তব্য স্থান থেকে বাড়িতে ফেরত না আসা পর্যন্ত একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। রাস্তাঘাটের বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, গাড়ি অ্যাক্সিডেন্ট, সব অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে দোয়াটা মনে রাখবেন। আল্লাহু আকবার। বুখারীর রাওয়াতে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কি দোয়া, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ রাসূলের আদর্শ আমার আপনার জানা নাই। আল্লাহু আকবার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরা, মুসলমান আমল করবে। এই যে রাত, আল্লাহু আকবার, রাতকে 3 ভাগ করবে, 1 ভাগ ঘুমাবে। আল্লাহু আকবার। ভাইরা, যখন রাতের তৃতীয় অংশ চলিয়া যায় তখন উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া বান্দার জন্য রহমতের দরজা খুলিয়া দেয়। কে আসো, কার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও। কার বিপদ থেকে মুক্তির দরকার, আমি আল্লাহর কাছে বলো। কার খাদ্যর দরকার, আমি আল্লাহর কাছে বলো। তোমরা আমার কাছে চাইবা আর আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আর ওই শেষ রাত্রির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আমাদের বাংলাদেশের ব্যাপারে আল্লাহু আকবার, এখানে যারা আছেন একটু ভালো করিয়া শোনেন। আমরা যারা আল্লাহু আকবার ছিলাম, আমরা কোনোদিন বিশ্বাস করি নাই এত তাড়াতাড়ি সরকারের পতন হবে। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আব্রাহার বাচ্চা হস্তি বাহিনী নিয়ে যখন খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আসলো, আল্লাহ কয়, এই হস্তি বাহিনী আলারা, খানায়ে কাবা ধ্বংস করবি, কর যা। তোদের জন্য আমি আল্লাহ একদল রিজার্ভ ফোর্স বানাইলাম, আবাবিল পাখি। আমার বন্ধুরা আমার, বাংলাদেশের জমিনে হাসিনার কথা বলা যাবে না, বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, আওয়ামী লীগের কথা বলা যাবে না, সন্ত্রাসের কথা বলা যাবে না, চাঁদাবাজির কথা বলা যাবে না, দুর্নীতির কথা বলা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এই কথা বললে পারে অ্যারেস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসিনা তুই রেডি হ, তোর জন্য একদল আবাবিল পাখি কলেজ ভার্সিটির ছাত্র রেডি করলাম। কথা বলেন না কে? ভাবিছিলেন এটা হবে? ভাবিছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কয়, হাসিনা তুই মুরগির রোস্ট রান্না করবি, পোড়োয়া রান্না করবি, কিন্তু আমি আল্লাহ তো খাইতে দেব না। আমি কি মিথ্যা কথা বললাম? ঠিক আছে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে সকালে আমার ছেলে থাকে বরিশাল, বিএম কলেজে, ইনশাআল্লাহ। আজকে আমাকে বলতো, আব্বু, আল্লাহ যে রিজিকের মালিক, কেমন করে আমার হলো? আমার বন্ধু এই কক্সবাজারে বেড়াতে গেছে, এই 2 দিনকার ঘটনা, আর আমি তো বরিশালে রয়েছি। আমার ছেলে আল্লাহর রহমতে তাফসীর নিয়ে কামেল পাস করেছে, মাস্টার্স পাস করেছেন, নিবন্ধন পরীক্ষা গেল না, পরীক্ষাও ইনশাআল্লাহ রেজাল্ট ভালো টেকেছে। যাই হোক, তো বলতেছেন আমার বন্ধু ওই আপনার কক্সবাজারে কেবল যায় পড়ছে, আর মেসেজ গেছে যে তোমার মার্কশিট যদি না তোলো তাহলে কিন্তু তোমার চাকরি হবে না। ও ওখান থেকে ওর যে ব্যাচের সাথে গেছিল বলছে মাছ ভর্তা, গরুর গোস্ত, মুরগির রোস্ট, পোলোয়াও, বিরিয়ানি, জর্দা, যা ওই উনার যে ভাগেরটা, মানে ছাত্ররা শিক্ষা সফরে গেছেন, বরিশাল বিএম কলেজ থেকে এক ঝাঁক পাখি চলে গেছে, উন্নত মানের রান্না। ওর আমার কাছে ফোন করেছে, আমার ছেলেকে বলবো, দোস্ত একটু স্যারের সাথে একটু আপনি আলাপ আলোচনা করেন, আপনার কথা স্যার শুনবেন, মার্কশিট আমার দরকার।
তো আমার ছেলে যখন যায় বলছে যে স্যার এই ঘটনা, যারটা তার আশা লাগবে। ও আবার ফোন করেছে যারটা সে আশা লাগবে। দোস্ত আমি রওনা দিছি। হে আল্লাহর বান্দারা, বাংলাদেশ কোরআন শরীফ শিক্ষা বোর্ড ঢাকা, ওই ঢাকা গেছে, ওখান থেকে মার্কশিট নিয়ে আসছে। এই হলে এসে এই বস্তা ভরা খাদ্য আমার ছেলে দিয়ে বলতো যে দোস্ত তুমি এগুলো খাও। বল না আমি খাবো না, এটা তো আপনার। বলে না, আমার খাবার কোনো সময় নাই, আমি এখন ঢাকা যাব, ঢাকা থেকে বরিশাল আসবো, বরিশাল থেকে নিয়ে আমি এই চাকরির জন্য, আমার খাবার সময় নাই। দোস্ত আমার ভালো করে বোঝা হয়েছে, আমার এই মাছ ভুনা, আমার মুরগির রোজ, আমার বিরিয়ানি জর্দা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে বলতো আব্বু আমি জীবনে কক্সবাজার যাই নাই, আর ওই তৈয়ারখানা আমার সামনে আমার টেবিলে হাজির। যার যেখানে রেজেক আছে, যার যতটুকু রেজেক আছে, ইন্না রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা আল্লাহর উপরে ভরসা করবে, যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে আমি তাদেরকে একদম হালাল রুজির ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, ছাত্ররা আবাবিল পাখির মতন তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে। বলে গুলি করবো কয়টা? একটা গুলি করে আর একটা হাজির হয়, আর একটা গুলি করে আর একটা হাজির হয়। ডানে মানুষ বামে মানুষ, কোন দিক গুলি করবার আমাদের গুলি করার ক্ষমতা নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা খেলাইছে কে? কে খেলাইছে? এই কত পুরুষা, কত কিছু আমরা এই বাংলাদেশে দেখতে পেলাম। আর যে সমস্ত পুলিশরা আর এই নিষ্পাপ ছেলেদের উপরে বন্দুকের গুলি দিয়ে হত্যা করেছে, তারা আজকে কোথায়? যাদের ইশারায় ছাত্রদেরকে মারা হয়েছিল তারা আজকে কোথায়? আজকে যার নির্দেশে বাংলাদেশে অশান্তির আগুন দাও দাও করে চলতেছিল তারা কোথায়? আর একটা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশের ইসলামী পক্ষের শক্তি আজ বর্তমান ঐক্য হয়েছে। ঠিক না বেঠি? একদিকে ইসলামের পক্ষ থাকবে আর একদিকে ইসলামের বিপক্ষে লোক থাকবে। ইনশাআল্লাহ 85% মুসলমান, 1,12,500 বর্গ মাইল, এর মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, 17,000 ইমাম মুয়াজ্জিন খতিব রয়েছে, এই দেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, এই দেশে হাজার হাজার আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা রয়েছে, হাফেজিয়া মাদ্রাসা রয়েছে, জাওরা হাদিস মাদ্রাসা রয়েছে। এই দেশে ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুতি হন, ইসলামী মৌলবাদের সরকার সামনে যেন, আগামীতে যেন এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়। রাজি আছেন? ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকবেন কারা কারা? হাত জাগান। ইসলাম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বলে, ঘরে ঘরে জ্বলে লাগবে, সংসদে জ্বলে লাগবে। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো। কোরআন হাদিসের দুশমন যারা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমন যারা হুঁশিয়ার সাবধান, আমেরিকার দুশমনেরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা, আফগানিস্তান স্বাধীন হয়েছে, বাংলাদেশের রত্ন আফগানিস্তান তালেবানদের চিফ কমান্ডার ছিলেন। ওনার আলোচনা শুনলাম, পাহাড়ের মাঝখানে রাস্তা, সুড়ঙ্গ রাস্তা, রাস্তার উপর দিয়ে আপনার একটা পর্দা বিছায় দেওয়া। বসে আমরা দেখতেছি ট্যাঙ্ক নিয়ে চলে আসতেছেন, আমরা পজিশনে রয়েছি ওই আপনার গর্তের মধ্যে, যে এগুলো আসবে, এগুলোকে ধরা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন সবচাইতে বড় মক্করকারী হলাম আমি আল্লাহ। আর জালেম ইহুদি খ্রিস্টান নাস্তিকরা তোমাদের শক্তি যতই হোক না কেন, আমার মর্দে মুজাহিদের কাছে তোমাদের শক্তির কোনো দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থা উনি বলতেছেন প্রায় কয়েকশো আর্মি, তাদের 47 রাইফেল রয়েছে। এর আপনার রাত আনুমানিক 2:30 বাজে,
কোনো দিক লোক নয়, আমরা তো পজিশনে আছি। আমাদের একদল মুজাহিদ ঘুম পাড়ে, একদল আমরা পাহারা দিই, একদল নামাজ পড়ে, আর একদল অস্ত্র কান্দে নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ি। যেমনি ভাবে এই গাজার দিকে তাকান, এই হামাসরা বিশাল ইসরায়েল বাহিনীর সঙ্গে 1000 টাকার অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ মার্কিন মিলিয়ন ডলারের তাদের ট্যাঙ্কগুলো নষ্ট করে দিয়েছে। এই আসল খবর আমরা অনেকেই জানি না। বর্তমান ইসরায়েলের প্রায় 20,000-এর ঊর্ধ্বে সেনাবাহিনী মারা গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সিরিয়ার দিকে তাকান। সিরিয়ার যে গাদ্দাফি ছিল, সিরিয়ার যে আব্দুল প্রতারক ছিল, সে আজকে কোথায় চলে গেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সিরিয়ার মধ্যে ওখান থেকে ইসলামের পতাকা উড়বে আজকে ইনশাআল্লাহ। আজ যদি গাজা বিজয় না হয়, এই দেখেন মুনাফিকরা কি করছে। এদিকে মুক্তি বলতেছে যুদ্ধ বিরতি চায়, ওদিকে পশ্চিম দিকে আঘাত করে যাচ্ছে, নিরীহ মানুষদেরকে হত্যা করে যাচ্ছে। ভাইরা, আপনারা মনে করেন যে জমিনে মুসলমানদের রক্তে লাল হয়েছে, যে জমিনে মুসলমানদের, যে জমিনে মুসলমান রক্ত দিয়েছে, ওই জমিন আজ হোক কাল হোক কোরআনের হুকুমত কায়েম হবেই হবে। আর ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ কি বাতিল দেখছে? আল্লাহু আকবার। যখন বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্য হয়ে গেছে, এক দল রাজনৈতিক বিদদের মাথায় ঠাটা পড়েছে। কথা বলেন, কথা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, এই বাংলাদেশে কোনো ঘুষ থাকবে না, এই বাংলাদেশে অফিনে কোনো মাদক ব্যবসা চলবে না। ইনশাআল্লাহ অচিরেই আইন পাস হবে। ইনশাআল্লাহ যে মাদক দ্রব্য যারা বিক্রি করবে, যারা খাইবে, এদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইনশাআল্লাহ আমরা যোগ্য সন্তান পয়দা করতে চাই। মর্দে মুজাহিদের মতন আমরা, বীর মুজাহিদের মতন আমরা, সিংহের মতন আমরা বাঁচতে চাই। মুসলমান যদি মারা যায় তাহলে সে হয় শহীদ, আর যদি বাঁচে সে হয় গাজী। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় নাই, হয় আমরা গাজী হব অথবা শহীদ হব, এই দুইটির বেশি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু আলাম ইয়ারাক। হে আমার উম্মতেরা, তোমরা ইবাদত করো, তোমরা নামাজ পড়ো, কুরআনুল কারীম তেলাওয়াত করো, তোমাদের মধ্যে দুইটি অবস্থান থাকতে হইবে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা অবস্থানে থাকতে হবে? দুইটা অবস্থান। দুইয়ের অনেক গুরুত্ব। আল্লাহর বান্দারা, আসমান জমিন দুই, রাত আর দিন দুই, নারী আর পুরুষ দুই, বকন আর বকরি দুই। আল্লাহু আকবার। ভাইরা, দুই জোড়া জোড়া। আমার আল্লাহ সূরাতুন নামার মধ্যে বলছেন, আমি পৃথিবীর মধ্যে শুধু মানুষ না, আমার যত মাখলুকাত আছে আমি আল্লাহ জোড়াই জোড়াই বানাইছি। এ আল্লাহর বান্দারা, মুসলমানেরা, এ আমার বান্দারা, আল্লাহ নবী বলে, কান্না কুফারা ফাইল্লাম তাকুন তারাহু আলাম ইয়ারাক। তোমরা যখন ইবাদতে করবা, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া যাইবা, তোমাদের 1 নাম্বার শর্ত, তোমরা যেন আল্লাহরে দেখতেছো। এই 1 নাম্বার, এই নিয়াত করবা। যদি তোমরা এই নিয়াত করতে না পারো, যদি এই খেয়াল তোমাদের না হয়, তাহলে তোমরা খেয়াল করবা আল্লাহ আমাদেরকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দেখে না? দেখে। আর একটু জোরে বলেন। এই ঘরের দুই ল্যাপের মধ্যে, ফেসবুকে, এই ইন্টারনেটে, ইউটিউবে এই ছবিগুলো দেখলে মনে আল্লাহ দেখে না? দেখে। আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা গল্প মনে পড়ে গেল। কারণ এই মাহফিলটা তো আল্লাহু আকবার, যিনি এই মাহফিল যার উদ্যোগে, ইনি তো একজন পীর সাহেবের মুরিদ ছিল, ফুরফুরা পীর সাহেবের মুরিদ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর ফুরফুরা পীর সাহেবের বদলতে এই বাংলাদেশে হাজারো মাদ্রাসা কায়েম হয়েছে। কথা বলেন।
যাত্রাবাড়ি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কুশবরা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, পাকশি মাদ্রাসা, ঢাকা মাদ্রাসা, এরা পুরপুরা পীর সাহেবদের মিহানতের বদলতে বাংলার মুসলমান তোমার টুপির সাথে পরিচয় ছিল না, তোমার জুব্বার সাথে পরিচয় ছিল না, মসজিদের সাথে পরিচয় ছিল না। এই সমস্ত পীর সাহেবদের দোয়ার বদলতে, ঈদের মিহানতের বদলতে আজ আমি মুসলমান। আমার 14 গোষ্ঠীর দিকে তাকান, ওরা মুসলমান ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই ঈদের উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদের মিহানতের কারণে আজ আমি মুসলমান। এই মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক, যখন মাদ্রাসায় গেছি তখন আলেম ওলামার সঙ্গে সম্পর্ক, এই পীর সাহেবদের উসিলায় তাবলীগ জামাতের সঙ্গে সম্পর্ক, এই পীর সাহেবদের উসিলায় ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার, কয়েকজন মূর্খ মানুষ এক পীর সাহেবের মুরিদ হওয়ার জন্য গেছে, কিন্তু যেটা আবাল মার্কা। আমাদের যদি 5টা ছেলে থাকে, একটা হয় আবাল মার্কা, কিছু বোঝে না। ছেলে বলে, ছেলের বাবা বলে ছেলেটা আমার আবাল, কিছুই বোঝে না, বোকা, কিছুই বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ছাত্রটা আবাল মার্কা, কিছুই বোঝে না, কিন্তু উস্তাদ ওই ছাত্রকে বেশি ভালোবাসে। এখন যারা ভালো ছাত্র, ঈদের তো একটা হিংসা হইয়া গেল। আমরা এত A+ পাওয়া ছাত্র, আমাদের হুজুর ভালোবাসে না, আমাদের সঙ্গে হুজুর কথা বলে না। ওই যে আবার ওই যে বলো, ওইটার সাথে কথা বলে। এর কারণ কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহর বান্দারা, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, তোমরা কি করো? সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। তোমার পকেটে আতরের শিশি থাকার কারণে তোমার পকেটটা আতরের মতন গন্ধ হইয়া যায়। আল্লাহর বান্দা, তুমি সিগারেট খাওয়ার কারণে তোমার হাতটা সিগারেটের গন্ধ হইয়া যায়। তুমি সিগারেট খাওয়ার কারণে তোমার জামাটা যদি গন্ধ হয়ে যাইতে পারে। একদম সাধারণ আবাল মার্কা মানুষ শেষ কিন্তু কি করবো, ভিডিও আছে। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এই কারেন্টের সাথে ভাল্ব থাকে, এই কারেন্টের সঙ্গে থাকার কারণে ভাল্বটা গরম হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্রিজের মধ্যে মাছ গোস্ত থাকে, ফ্রিজ কারেন্টের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, ফ্রিজের সঙ্গে ওই মাছের সম্পর্ক থাকার কারণে ফ্রিজের মধ্যে মাছটা ঠান্ডা হইয়া যায়। একা একা ঠান্ডা হইতে পারে না, একা একা গরম হইতে পারে না, একা একা ড্রাইভার হওয়া যায় না, একা একা দর্জি হওয়া যায় না, একা একা বক্তা হওয়া যায় না, একা একা ডাক্তার হওয়া যায় না। MBBS পাস করতে পারেন আপনারা। আল্লাহর বান্দারা, চিকিৎসা ক্ষেত্রে আপনি অনেক দুর্বল। আপনি মহিলা বিয়ে পাস করতে পারেন, ছেলে পেলে মানুষ করার জন্য আপনি কাবু, ওই যে ছেলে পেলে হয়েছে তার পরামর্শ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, এমন অবস্থায় ওই হুজুর বলল, বাবা তোমরা আমার 4 জন ছাত্র, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি 4 জনের হাতে 4টি মুরগি দেব। এমন জায়গায় যোগ করবা যাতে কেউ না দেখে। আগামীকাল কি তোমাদের পরীক্ষা হবে। এই 4 জনের হাতে 4টি মুরগি দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, একটু ভালো করিয়া শোনো। এমন অবস্থায় আল্লাহ এক ছাত্র ঘরের মধ্যে দরজা দিয়ে মুরগি জবাই করেছে, আর একটা বাগানে যায় জবাই করেছে, কেউ দেখে নাই। আর একজন রাত মুড়ি দিয়া আপনার মুরগি জবাই করেছে, কেউ দেখে নাই। দেখেছে না দেখেছে? আর একটু কথা বলেন, আরো জোরে বলেন। আর যেটা আবাল, যেটা বোকা, বলদ, এই বলদের কাণ্ড কেউ নাই। ঘরের দরজা দেশে মুরগি নিয়ে ধরছে, বলে না এখানেও তো দেখা যায়, এটাও তো দেখে।
পাহাড়ে চলিয়া গেছে। পাহাড়ে যাওয়ার পরে কেউ নাই, পাখু নাই, কিছু নাই, ওখানে ছুরি চালাবে, বলে না এখানেও তো দেখা যায়। এমন অবস্থায় সবাই যারা জবই করে নিয়ে গেছে, ইনারা চিন্তা করতেছেন হুজুর আজ আমাদের ভালোবাসবে। আর এই আবাল মার্কা বলদ, এই বলদ মার্কা এই ছাত্র জীবিত মুরগি নিয়ে হুজুরের দরবারে হাজির। বাবা এমন কেন? ওই হুজুর তামাম মানুষ ঘুমায় রয়েছে, কেউ জাগনা নাই। আমার মা বাপ দাদা দাদি সবাই ঘুমায় রয়েছে। আমার পশু পাখি দেখি আমার গরু ঘুমায়, ছাগল গুলো ঘুমায়। এমন অবস্থা আমি মুরগি জবাই করার জন্য যখন রওনা দিলাম, আমি যখন মুরগির গলায় যখন আমি ছুরি লাগাইব, আমি দেখি আমার আল্লাহ আমার দিকে চাই আছে। আমি জবাই করতে পারি নাই। হুজুর এইবার আমি চলে গেলাম নদীর মধ্যে। আমি নদীর মধ্যে যাওয়ার পরে ডুব দিলাম, কেউ দেখবে না। এইবার নদীর মধ্যে ডুব দিয়া আমি যখন মুরগির গলায় ছুরি লাগাইব, এবার আমি দেখি আমার আল্লাহ আমার দিকে চাই আছে। এইটার নাম আল্লাহর ভয়। আল্লাহর বান্দারা, এইবার ওই হুজুর বলতেছে, বাবা কেন যে আমি ইনাকে ভালোবাসি, এইবার দেখো তোমরা বলেছো ঘরের দুধ দিয়ে কি করেছি, মুরগি জবাই করেছি, কেউ দেখে নাই। যারই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, ভয় করার মতন ভয় কেমন করে করে? এ পুলিশে ধরলে আসামি মারে, এই একটা ভয়। আমি পুলিশকে দেখি নাই, নাম শুনেছি। এই আমি নাম শুনেছি, পুলিশ যে আসামি ধরলে মারে এটাও বিশ্বাস করেছি। কিন্তু ভাইরা, 2 নম্বর স্তর যখন আমি পুলিশ দেখবো, ওই আগেকার চাইতে এইবার তো পুলিশ দেখলে আর একটু ইমান বাড়ছে। পুলিশ এইরকম, পুলিশের পোশাক এইরকম। আল্লাহর বান্দারা, এইবার আমার সামনে যদি 2 বন্ধু যাইতেছি, এক বন্ধুকে হঠাৎ করিয়া পুলিশ ধরলো, ধরার পরে বেতের বাড়ি শুরু করলো। এবার আমি দেখলাম, আমি দড়ি পালাইলাম। এইবার এই দেখা আর মধ্যের দেখা আর ওই যে আপনি প্রথম দেখা কি সমান? আমার বন্ধুরা, আমার ভয় করার মতন ভয় করো, যার মধ্যে আল্লাহর ভয় আছে। কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহর জিমানও নাই, আমার আল্লাহর ঘুমাও নাই। আমার আল্লাহ বলে, বান্দা আমি কেন ঘুমাই নাই, আমার কেন জিমান নাই, তুমি তো বোঝো না। তুমি যদি রাতের অন্ধকারে বিপদে পড়িয়া যাও, তোমাকে কেউ উদ্ধার করতে পারে না। ওই সময় যদি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর বান্দারা, কিছুক্ষণের মধ্যে আল্লাহু আকবার, দোকানপাটের দরজা বন্ধ হইয়া যাবে। আল্লাহর বান্দারা, অফিস আদালতের দরজা বন্ধ, শিক্ষার সব মসজিদ মাদ্রাসার দরজা বন্ধ। আর আমার আল্লাহ বলেন, তামাম দুনিয়ার দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর রহমতের দরজা খোলা। বান্দাই আয়, বান্দাই, লাকাদ কাররামনা বানি আদম, আমি তোরে বড় শখ করিয়া বানাইছি, আমি তোরে বড় সুন্দর করিয়া বানাইছি, আমি তোরে মহাব্বত করে বানাইছি। আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। বান্দা
নয়। আমি আল্লাহর কাছে তওবা করো, এই গুনাহ থেকে তওবা করো। নামাজ পড়ো নাই, মনে মনে ইরাদা করো আর নামাজ ছাড়বো না। এই সুদ খা, মনে মনে ইরাদা করো আর সুদ খাইবো না। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এ বাবারা, অনেক বাবা আছে জায়গা জমি এ মেয়ের দেয় না, মেয়েকে বঞ্চিত করে। আল্লাহু আকবার। একটা কথা শোনো, যে সমস্ত বাপরা এই বাবার সম্পদ থেকে মেয়েদেরকে মাহরুম করেছো, তারা শুনিয়া নাও, তাদের কপালে জান্নাত হারাম। তুমি হজ করতে পারো, তুমি যাকাত দিতে পারো, তুমি মানুষের হক নষ্টকারী। এ মানুষের হক নষ্টকারী জান্নাতে যাইতে পারে না। আবার এই দুনিয়ার মধ্যে এমন বাবা আছে, এক ছেলেকে সম্পদ বেশি করিয়া দেয়। কথা বলেন, এক ছেলেকে সম্পদ বেশি দেয় আর এক ছেলের সম্পদ কম দেয়। মনে রাখিও, আল্লাহ যে নিয়ম করেছে ওই নিয়ম অনুযায়ী বন্টন করা লাগবে। আল্লাহর আইনের বিধান যদি উল্টা চলো, আল্লাহর বান্দারা, ওয়ালাহুম আযাবুন আযীম, মর্মান্তিক কঠিন আযাব তোমার আমার জন্য রয়েছে। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এই জন্য বাজার আমার আপনার নবীর সিনা লাগবে, নবীর তরিকা মাফিক আমার আপনার চলা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল আল্লাহু আকবার বসা আছেন, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কে বলল? ওমর। কাকে বলল? আল্লাহর নবীকে। আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী ওমরের দিকে তাকাইছে, তাকায় বলতেছে, ওমর কি বলছো? আমাকে ভালোবাসো? কেমন ভালোবাসো? ওমর, তুমি জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে, মালের চাইতে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, এতক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুকাম্মেল ঈমানদার হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বুকে হাত দিন। ছেলের মহব্বত কতটুকু আছে, বিবির মহব্বত কতটুকু আছে? বিবির মহব্বতের চাইতে যদি রাসূলের মহব্বত থাকতো, আল্লাহর কসম করে বললাম, মুখের দাড়ি কাটতে পারতাম না। রোজা হয়েছে, রোজা ধরেছে, জোরে বলেন ঠিক না ঠিক? কারণ দাড়ি রাখলে তো বিবি উড়ামুড়া করবে। আর মাশআআলার কিতাবে এসেছে, যদি কোন স্ত্রী স্বামীর দাড়ি দেখে অপছন্দ করে, ওই বিবিকে তালাক দেওয়া যায়। হে মহিলারা সাবধান, এসএসসি পাস করি ইলিম শেখ স্বামী চাও। এ দাড়িওয়ালা মানুষ যে কত ভালো জানো? দাড়িওয়ালা মানুষ মুখে দাঁড়িয়ে অন্য মেয়েদের সাথে ফষ্টি ফষ্টি করতে পারে না। আর যাদের দাড়ি মানে কিছু নয়, একটু শুনো মনে নিয়ে গেলে বিবাহিত অবিবাহিত মনে করে। আর এক মহিলা বলে, আরে ঈদ যদি পাইতাম কত না ভালো হইতো। ইসলাম কত ভালো জিনিস। আর যারা এইভাবে চলে তারাই হস্তি হস্তি করে, তাদের স্ত্রীগুলো পরকীয়ায় চলে। আর আল্লাহু আকবার, আমি বলি না 50টা 100 টাকার চাউলের মধ্যে কালা চাউল পাওয়া যায়, এক একটি স্বতন্ত্র ব্যাপার স্যাপার, এটা হইতেই পারে। মাছ যখন জালে ওঠে, কত মানুষ জালের মধ্যে থেকে লাফ মারি চলে যায়। নামাজ কালাম করে আলেম ওলামাদের মধ্যে যদি এরকম হয়, তাহলে মনে করবেন জালের মাছ লাফ মারি চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের মধ্যে শান্তি নেওয়া শান্তি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা বেলেটের দাম 5 টাকা। সপ্তাহে যারা 4 বের সেভ করে, মাসে কয়বার? তাইলে আমার বন্ধুরা আমার, তাহলে মাসে 20 টাকা। আবার ওই বেলেট দিয়ে কাটতে গেলে অনেক সময় সুফরাও কাটি যায়। আবার বেলেটটি ধরে উবদি করে টানে, উবদি করে টানি যাতে আপনার হাতের সাথে না লাগে। এই তুমি উবদি করে টানি, তোমার চামড়া যতই চকচকা করো, তোমার ভিতরে যে ঘুষা যাচ্ছে, এই তোমার ভিতরে যে ঘুষা গেছে, তুমি আগে স্ত্রীর সাথে যে কয়বার মিলন হতে পারতে, এখন তো পারো না। এই তুমি আগে যেরকম খাইতে পারতে, এখন তো খাইতে পারো না। এই এখন তোমার খাওয়া 2টি রুটি আর 1
বেসরের চাউলের ভাত, এই বয়স হয়ে গেছে এখনো যা খায়, বলে এই যাদের ডায়াবেটিস হয়েছে আমার মতন খাইতে হলে 4 জন লোক লাগবে। আল্লাহর রহমত ডায়াবেটিস না, ডায়াবেটিস কোথা থেকে আসবে ডায়াবেটিস? ডায়াবেটিস কাম করার ভাব দেখলে ডায়াবেটিস, ওরে আল্লাহ ওর কাছে যাইতে আমি মরবো। হ্যাঁ, না খাইতে অধিকাংশ ডায়াবেটিস হাসপাতালে মহিলাদের বিশাল লাইন, ওরা খায় না, ওরা কর্মচারী কাম করায়, ওই মুইদের নি কাম করায়, এক পর এক পাতুলি খায়। আরে বেটা আমার দাদির দিন শুনেছি এ দেখো পুরুষের বেতন উঠেছে, একটা কথন মারেছি আর বাচ্চা বাড়া ওই আপনার বেড়ার সাথে শর্ট করে লাগেছে। 8টা 10টার মা হয়েছে, এ সিজার করা লাগে না, আর একটার মা পেটে 4 মাস বয়স। এবার দাও ছবি করো, এই ছেলে উগ্র হয়ে যাচ্ছে, কাঠ হয়ে যাচ্ছে, ছেলে না মেয়ে, ওরে আল্লাহ রে আল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। এই করোনার সময় এই সিজার মিজার কোথায় গেছিল? তারা আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর ওয়াস্তে করোনার সময় সিজার করা লাগে না। কথা বলেন ইনশাল্লাহ। এখন দোয়া করবো, আমি তো ঘরকা মুরগির ডাল বাড়াবো, তারপরেও আমার ব্যাপারে একটু অবজেকশনও আছে। মানুষ কয় ওই সাদিপুর বাড়ি মহসিন আলম, ও আর কি জানে, যাই আমি জানার দরকার নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানতে পারি, আমি যেন কোরআন হাদিস মোতাবেক চলতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আসমানের মালিক ও জমিনের মালিক ও রাজা বাদশার মালিক ও জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ রজব মাস বিদায়ের দিকে সামনেই আছে শাবান, তারপর রমজান। আল্লাহ সর্দার বংশের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ যাদের উসিলে এই মাহফিল হয়েছিল তারা আজ দুনিয়ায় নাই, তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যারা মাহফিলের টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিল, চাউল দিল, টাকা দিল, আল্লাহ এদের সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করো। আল্লাহ সবচাইতে বড় গুনাহগার হইলাম আমি, আমার ইলমও নাই, আমলও নাই। আল্লাহ আপনার কাছ রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আমার পরে যে সমস্ত উলামা ইকরাম গুলো রয়েছে সহি সালামতে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই এলাকাবাসীদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ এলাকাবাসীর উপরে খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা দান করেন। আমরা যারা অভাবী আছে আমাদের অভাবকে দূরে সরাইয়া দেন। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করিয়া নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।